বিকেলবেলায় নাচতে নাচতে রেডি হয়েছি একটা জায়গায় যাওয়ার জন্য। মনটা আজকে আমার খুব খুশি, কিন্তু আমার ঘরের অবস্থা ভীষণ খারাপ, এর জন্য ঠিক করে ভিডিও দিতে পারছি না। ঘরের একটু গোছগাছ চলছে, প্লিজ একটু ম্যানেজ করে নিও। না আছে সামনে কোনো বিয়ে বাড়ি, তার সত্ত্বেও আমার নেল করানোর খুব ইচ্ছে হলো, তাই ভাবলাম শখ যখন হয়েছে শখটা মিটিয়েই আসি, কারণ শখের দাম হচ্ছে লাখ টাকা। একটাই তো জীবন, সেই জীবনটাতে যদি নিজের শখই না মিটালাম তাহলে কি করলাম বলো তো। বাড়ির থেকে বেরিয়ে পড়েছি, বাড়ির থেকে বেরিয়ে আমার প্রথম কাজই তো এই জঙ্গল থেকে একটা ফুল ছিঁড়ে নিয়ে কানে গোজা। আজ বাবলিও আমার সাথে যাচ্ছে, তাই ওর কানেও একটা ফুল গুজে দিলাম আর নিজের কানেও একটা ফুল গুজে নিয়ে দিয়ে হাঁটা, কারণ আমার এমনি অনেক দেরি হয়ে গেছে। আমার যাওয়ার কথা হচ্ছে 4টে, এখন কিন্তু প্রায় 4টে বেজে গেছে, আমি এখনো অবধি গিয়ে পৌঁছাতে পারিনি। আজ আমি যাচ্ছি অনুদের বাড়িতে, আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূর ওদের বাড়ি, যার জন্য আমি আজকে সাইকেলটা নিয়ে বেরিয়েছি, কারণ এতটা দূরের রাস্তা তো হেঁটে যাওয়া যাবে না। বিকেল 4টে বাজে, এই সময় যে কি পরিমাণে গরম, শীতকালে তো বিকেল 4টের সময় প্রায় সন্ধ্যেই হয়ে যায় বলতে গেলে। আজ এত পরিমাণে গরম পড়েছে, ওয়েদারে দেখে বেরিয়েছিলাম যে আজকে নাকি বৃষ্টি হবে, কিন্তু সারাদিনে তো বৃষ্টি হলো না। কপাল না করুক যে সন্ধ্যেবেলায় বৃষ্টিটা নামলো। যাই হোক, বাড়ি থেকে রেডি সেডি হয়ে বেরোলেও রাস্তায় সাইকেল চালাতে চালাতে ঘেমে ঘুমে আমার এমন বাজে অবস্থা হয়েছে, কি আর বলবো। চলো এবার বরং ওদের বাড়ির দিকে তাড়াতাড়ি করে যাই, কারণ আমার প্রায় অনেকটাই দেরি হয়ে গেছে বলতে গেলে। বাড়ি আস্তে আস্তে সন্ধ্যে 7টা তো বেজেই যাবে। বেশ কিছুক্ষণ সাইকেল চালিয়ে ঘেমে ঘুমে ওদের বাড়িতে গিয়ে পৌঁছালাম। অনু এই যে এসে সবটা কিন্তু গুছিয়ে বসেও পড়েছে। প্রথমে গিয়ে তো ওদের বাড়ি আমি খুঁজেই পাচ্ছিলাম না, আমার লোকেশন অন্য জায়গায় আমাকে নিয়ে গেছিল, তবে ও পরে রাস্তায় বেরিয়ে আমাকে নিয়ে এসেছে ওদের বাড়িতে। অনু তো এদিকে সবকিছু বার করে রেডি সেডি করেই রেখেছে, কারণ আমার এমনি আসতে দেরি হয়ে গেছে, আমি আসবো আর বসবো। এসেই সাথে সাথে বসে পড়েছি, খালি একটু জল খাওয়ারই টাইম পেয়েছিলাম। এদিকে তো হাতে কাজ চলছে আর মুখে গল্প চলছে, তখন থেকে দুজন মিলে খালি বক বক করেই চলেছি। বোনটা এতটাই মিষ্টি, আমার ওর সাথে কথা বলে মনেই হলো না যে আমি প্রথম ওর সাথে কথা বলছি। ওর সাথে গল্প করতে করতেই তো আমার পুরো সময়টা কেটে গেছে। আমি প্রথমে ভেবেছিলাম যে ও হয়তো এই ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে পড়ে, কিন্তু না, ওর সাথে কথা বলে আমি জানতে পারলাম যে ও নাকি ক্লাস 11-এ পড়ে। আমি তো প্রথমে শুনেই পুরো অবাক, কারণ সামনাসামনি আমার থেকে ওকে বেশি বড় লাগে দেখতে। যাই হোক, শুনে খুব ভালো লাগলো যে এত অল্প বয়সে নিজের স্বপ্ন নিজেই পূরণ করছে। অনু তো সবার প্রথমেই আমার কিউটিকলস গুলো পুশ করে কেটে নিল, তারপরে এখন কিন্তু সব প্রসেস ও করছে। আমি নেল এক্সটেনশনের ব্যাপারে তেমন ভালোভাবে কিছু বুঝি না, ওই একটু অর্ধেক জানি আর কি, যতটুকু জানি ততটুকুই বললাম। অনু তো এদিকে আমার একটার পর একটা বড় বড় রাক্ষসের মতো নখ বার করলো, আর আমার হাতের সাথে ম্যাচ করে দেখছি কোনটা আমার কোন আঙুলের সাথে ম্যাচ খাবে। ও তো এই ম্যাচ করছে আর আমার একটা কথাই বলছে, দিদি তোমার হাতের আঙুলগুলো এতটাই পরিমাণে ছোট, আমি হাতে ঠিক করে ধরতেই পারছি না। প্রত্যেকটা জিনিসে ওরা এতটা পরিমাণে অসুবিধা হয়েছে আমার এই আঙুলগুলোকে নিয়ে। আমার আঙুল এতটাই ছোট যে ও ঠিক করে দু হাতে ধরতেই পারছে না। আসলে আমার হাতের আঙুলগুলো এতটাই ছোট যে ঠিক করে ধরাই যায় না। ও তো অনেক কষ্টেই কাজটা করছিল, আর আমি তখন থেকে এত পরিমাণে তুত্তুর করছিলাম, আমি তুত্তুর করতে গিয়ে নিজের আঙুল নিজেই বেশ কিছুটা কেটে ফেলেছি। যাই হোক, এখন তো এদিকে নখ লাগানো হচ্ছে আর দুজন মিলে বেশ ভালোই জমেছে, তখন থেকে খালি গল্প করেই যাচ্ছি। আমার এই পুচকি পুচকি আঙুলের নখগুলো বাঁচতে গিয়েই প্রায় 8 ঘন্টা লেগে গেছে, এখন প্রায় 5:30টা মতন বেজেও গেছে। ও তো একটার পর এক নখগুলো লাগিয়ে দিল, এখনই কিন্তু প্রায় তারকা রাক্ষসী মতন লাগছে দেখতে। একটা হাতে তো লাগানো হয়ে গেছে, দুটো হাতে লাগানোর পরে না সত্যিই আমাকে পুরো সাতচুনি সাতচুনি লাগছে। ভাবছি এভাবেই বেরিয়ে যাব। আমি তো অনুকে বললাম, বোন তুই যত পারবি আমার নখগুলো ছোট করে দে, কারণ আমার এই ছোট ছোট হাতে বেশি বড় নখ আমার তেমন পছন্দ না। আমার যত ছোট নখ হবে ততই যেন বেশি ভালো লাগে দেখতে। অনেকেই আমার ফটোগুলো দেখার পরে কমেন্ট করেছিলে, দিদি তুমি যদি নখটা একটু বড় রাখতে ভালো লাগতো দেখতে। আমার আসল কারণ হচ্ছে এটাই, আমার এত ছোট হাতে না এত বড় নখ একদম মানায় না। ওই ফটোতেই জাস্ট ভালো লাগবে, সামনাসামনি জ্বালাটা একমাত্র আমিই বুঝতে পারি। যত ছোট নখ হয় আমার কাছে যেন ততটাই বেশি কমফোর্টেবল। তাই ও আমার কথা শুনে আমার মন মতনই ছোট ছোট করে দিয়েছে নখগুলো। খুব ভালো লাগছিল এখনই দেখতে। আমার তো ইচ্ছা করছিল এরকম ভাবেই চলে যায়, আর কিছু করার দরকার নেই। বাইরে তো প্রায় সন্ধে হয়েই গেছে, তাও কোনো ব্যাপার না, বৃষ্টিটা না হলেই হবে, রাত হয়ে যাক তাও ভালো, কিন্তু নেল করিয়ে তারপরেই আমি আজকে বাড়িতে যাব। এই একদম হঠাৎ করে আমার মাথায় নেল এক্সটেনশন করানোর ভূতটা কেন চাপলে বলো তো? চলো তোমাদেরকে কারণটা বলি। কারণটা হলো অনু এখন দিচ্ছে জামাই ষষ্ঠী স্পেশাল অফার, বোথ হ্যান্ড নেল এক্সটেনশন মাত্র 399-এ। ভাবতে পারছো, মাত্র 399 টাকায় বোথ হ্যান্ড নেল এক্সটেনশন। এত সুন্দর অফারটা দেখে আমি তো ছুটতে এখানে চলে এসেছি। এত সুন্দর অফারটা কি আর হাতছাড়া করা যায়? আমি তো বলবো তোমরাও হাতছাড়া করো না। তোমরাও যদি এত সুন্দর অফার পেতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে আসতে হবে অনুর কাছে। এই অফারটা চলবে কিন্তু 1 জুন অবধি, তাই বেশি দেরি না করে ঝটাপটকে বুক করে নাও। লোকেশনটা হলো কাঁচরাপাড়া বেদি ভবন। যারা আসতে পারবে না তারা কিন্তু চাইলে ওকে বুকও করে নিতে পারো, কারণ ও কিন্তু হোম সার্ভিসও দিয়ে থাকে। সবটা আরো ডিটেলসে জানতে তোমরা ওর সাথে যোগাযোগ করে নিতে পারো। ওর পেজের লিঙ্কটা আমি পিন কমেন্টে দিয়ে রাখলাম। দেখো তো কথা বলতে বলতে কাজ কতটা এগিয়ে গেছে। এখন চলছে কিন্তু বেস কালার। বাড়ি থেকে আমি ভেবেই এসেছি যে ব্লু কালারের মধ্যে কিছু একটা করবো, তাই আমি সম্পূর্ণ ওর উপরে ছেড়ে দিয়েছি যে তুমি আমাকে ব্লু কালারের মধ্যে যে কোনো কিছু একটা করে দাও। তাই ও ওর পছন্দ মতন ওমরে করছে। এই পুচকিটা নাকি বড্ড দুষ্টু, ও এর গল্পই আমার কাছে তখন থেকে করে যাচ্ছে। যাই হোক, কথা বলতে বলতে কাজ কিন্তু প্রায় অনেকটাই এগিয়ে গেছে, আর রাত কিন্তু প্রায় অনেকটাই হয়ে গেছে। তাড়াতাড়ি এবার আমাকে এখান থেকে বেরোতে হবে। একটা হাত প্রায় কমপ্লিট, এখন এর মধ্যে গ্লিটার বসবে আর স্টোন বসবে, তাহলে আমার পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। আর একটা হাত এখনো অবধি চলছে। মেকআপ করা, নেল এক্সটেনশন করা, আমাদের মতন জুয়েলারি বানানো, এই বসে কাজ করাগুলো যে কি ধৈর্য
নিজের কাজ যারা করে তারাই একমাত্র জানে। এই দেখো, এই ডান হাতে কিন্তু আমার এখন গ্লিটার পড়ছে, তারপরে স্টোন পড়বে, ব্যাস তাহলেই হয়ে যাবে। বসে থাকতে থাকতে তো আমার মাজাটাই ব্যথা হয়ে গেছে। দেখো কেমনভাবে বসে আছি, এক হাত উল্টো দিকে, এক হাত এই দিকে। আমি যে কিভাবে বসে আছি আমি একমাত্র জানি। প্রথমে তো ব্লু কালার দিয়ে একদম ওমরেটা করলো, কি সুন্দর লাগছিল দেখতে। তারপরে এখন আবার এদিকে উপরে গ্লিটার দিয়ে দিয়েছে। এটা দেওয়ার পরে তো আরও বেশি ভালো লাগছে দেখতে। যদিও ওই ব্লু কালারটা না ওমরে করার পরে একটুখানি ল্যাভেন্ডার ল্যাভেন্ডার লাগছে এখানে দেখতে, সামনাসামনি ভীষণ ভালো লাগছে দেখতে। গ্লিটারের পরে এখন স্টোন লাগিয়ে দিচ্ছে। বিশ্বাস করবে না, গ্লিটার অবধিও ঠিক ছিল, স্টোনটা লাগানোর পরে এটা দেখতে এতটা সুন্দর লাগছিল। এখানে জানি একটু ল্যাভেন্ডার কালার লাগছে ঠিকই, কিন্তু এটা সামনাসামনি ভীষণ সুন্দর লাগছে দেখতে। দুজন মিলে বসে বসে গল্প করছি আর কাজ করছি, কিন্তু ওইদিকে যে বাইরে মেঘ করেছে ঘরে বসে আমরা টেরই পাইনি। পরে মা ফোন করে বলছে, কি রে মেঘ করেছে বাইরে, কতক্ষণে বেরোবি ওখান থেকে? পরে বাইরের দিকে তাকিয়ে দেখছি সত্যিই মেঘ করেছে। ভগবান জানে বাড়ি যাওয়ার সময় বৃষ্টি হবে কিনা। আসার সময় দেখে বেরিয়েছিলাম ওয়েদারে আজকে বৃষ্টি হবে দিনের বেলায়, কিন্তু এখন দেখছি সন্ধ্যেবেলায় মেঘ করে বসে রয়েছে। নাও কমপ্লিট, এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কিন্তু ভীষণ পরিমাণে ভালো লেগেছে। এই অফারটা চলছে কিন্তু 1 জুন অবধি, তাই বেশি দেরি না করে ঝটপট যাও, ওকে বুক করে নাও। ওর পেজের লিঙ্কটা কিন্তু আমি পিন কমেন্টে দিয়ে দিয়েছি, তাই তাড়াতাড়ি যাও একবার করে চেক আউট করে নাও। আমার তো ভীষণ পরিমাণে পছন্দ হয়েছে। আমি ঠিক যেমনটা ভেবে এসেছি ঠিক তেমনটাই আমি পেয়েছি। ভীষণ ভালো হয়েছে, হাতের কাজও খুব নিখুঁত। আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। অনু তো আমার সামনেই দাঁড়িয়ে রয়েছে আর তখন থেকে আমার কথা শুনে হেসেই চলেছে। আমার খুব ভালো লেগেছে তোমার সাথে কথা বলে, একদমই মনে হয়নি যে আজকে 5 মিনিট করবো। থ্যাংক ইউ। আসি হ্যাঁ তাহলে। হ্যাঁ। খুব সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। খালি একটু আমার দোষে এই জায়গাটা একটুখানি কেটে গেছে, ওটা আমার আমি বেশি তুলবু করছিলাম তার জন্য। মানে হাতটা সত্যি খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। পুরো আমি যেমনটা ভেবে এসেছিলাম পুরো ঠিক তেমনটাই হয়েছে, খুব ভালো লেগেছে আমার। চলো আসি হ্যাঁ। চলো তাহলে এবার আমি বাড়ির দিকে যাই, কারণ আকাশের অবস্থা ভীষণ পরিমাণে খারাপ, মেঘ ডাকছে, হাওয়া দিচ্ছে, একাকার অবস্থা। তাড়াতাড়ি করে বাড়ি যেতে পারলে বাঁচি। চলো তাহলে আজকে ভিডিও আমি এই অবধি রাখছি। ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে পেজটাকে প্লিজ ফলো করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।